গেছে এই 2025 সালের জানুয়ারি মাসে আমরা এই প্রেস ক্লাবের সামনে আন্দোলন বাস্তবায়ন কমিটির উদ্যোগে যে অবস্থান ধর্মঘট প্রেস রিলিজের মাধ্যমে ঘোষণা করা হয়েছে। আমরা এখানে 6 দিন অবস্থান ধর্মঘট পালনের পরে আমরা পদযাত্রা যমুনা ঘেরাওয়ের পদযাত্রা শুরু করি 6ষ্ঠ দিনের মতো। এখান থেকে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনে গেলে আমাদেরকে পুলিশ ব্যারিকেড দিয়ে বাধা দেওয়ার পরে আমরা ওখানে অবস্থান করি। অবস্থান করার পরে বিভিন্ন সামাজিক সংগঠন আমাদেরকে উদ্বুদ্ধ করে এবং আমাদেরকে সাহস যোগায়। আমরা ওখানে অবস্থান নেওয়ার পরে 28 তারিখ আমরা যমুনা ঘেরাওয়ের উদ্দেশ্যে শাহবাগ অতিক্রম করার সময় আমাদেরকে পুলিশ সাউন্ড গ্রেনেড, জলকামান, লাঠিচার্জ এবং টিয়ার গ্যাস মারলে আমরা আমাদের বেশ কয়েকজন শিক্ষক ওখানে আহত হয় এবং আমরা কয়েকজন শিক্ষক তারা ঢাকা মেডিকেলে চিকিৎসা নেয়। প্রায় 15 দিনের মতো তারা চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। মৃত্যুর সাথে তারা পান্দা লড়ছে। সেই ক্ষেত্রে 28 তারিখে এই যুগ্ম সচিব জনাব মাসুদুল হক স্যার আমাদেরকে জাতীয়করণের ঘোষণা দেওয়ার পরে 3-4 মাস পর আমাদেরকে নীতিমালা বাস্তবায়ন এবং প্রজ্ঞাপন জারি করে। এরপরে আমাদের যে 1089টি স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা চূড়ান্তভাবে সিদ্ধান্ত হয়েছে যে এগুলা বেতন দেওয়া হবে। এই পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টার কাছে আমাদের ফাইল আটকায় আছে এবং অনুদানবিহীন যে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা আছে 10,000-এর মতো, তাদেরকে গণবিজ্ঞপ্তি দিয়ে তাদেরকে এই অবস্থানে নিয়ে আসবে। সেই লক্ষ্যে এখনও আমরা এই আন্দোলন বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে যে অবস্থান ধর্মঘট পালন করতেছি, আমরা কালকে আগামী রোববারে আমরা লং মার্চের ঘোষণা অনুযায়ী আমরা পদযাত্রা শুরু করব। সকাল 11টা বা 10টার মধ্যেই আমাদের এই লং মার্চ শুরু হবে। হাজার শিক্ষক এখানে সমবেত হবে। আশা করি আপনারা আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন, আরও দিবেন।